ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব এবং শিখিয়ে দেব আপনারা কিভাবে একটি 4 সুইচের বোর্ডের ভিতরে 3টি সকেট এবং একটি সুইচ কিভাবে কানেকশন করবেন। ওকে, আর যখন আপনি অফ করবেন তখন 3টি সকেটে কোনো কাজ করবে না। ওকে, এই পদ্ধতিতে আপনি কিভাবে বোর্ড ফিটিংস করবেন এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা এখানে 4 সুইচের একটি বোর্ড নিয়ে নিলাম। এই 4 সুইচের একটি বোর্ড নিয়ে নেওয়ার পরে আমরা এই বোর্ডটাকে পার্ট থেকে খুলে ফেলবো। উপরের পার্টটা আমরা খুলে ফেলবো। ওকে, উপরের পার্টটা খুলে ফেলার পরে তারপরে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন ফার্স্ট একটি সকেট নিতে হবে, এই সকেট এখানে বসাতে হবে, তারপর দ্বিতীয় সকেটটা নিতে হবে, তারপর এইটাও এখানে বসাতে হবে। বসানো হয়ে গেলে তৃতীয় সকেটটা নিব, তৃতীয় সকেটটাও আমরা এখানে বসিয়ে দেব। তারপরে আমরা যে কাজটা করব, আমাদের যে সুইচ থাকবে সেই সুইচটা আমরা এখানে এভাবে বসিয়ে দেব। তারপরে আমরা এই বোর্ডের অপর সাইডে চলে যাব। অপর সাইডে গিয়ে আমরা এখান থেকে এই যে নাটগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখান থেকে খুব ভালোভাবে আটকে দেব। তো বন্ধুরা, এখানে আমাদের নাটগুলো খুব সুন্দরভাবে আমরা টাইট করে ফেলছি। তো এখন আমাদের কি কাজ করতে হবে, এখন আমরা এখানে যত সুইচের এই যে স্ক্রুগুলো রয়েছে এগুলো আমরা খুব ভালোভাবে ঢিল করব, কারণ এখানে আমাদের অনেক কাজ করতে হবে। ওকে, তো এখানে আমরা কিভাবে কাজটা করব, এখানে কাজটা করার জন্য আমাদের ফার্স্টেই এই ধরনের একটি তামা নিতে হবে। ওকে, এখানে 2 পিস তামা রয়েছে, আপনারা 2 পিস 3 পিস 1 পিস যাই নেন না কেন, এভাবে করে এই তামাটা নেবেন। তামাটা নিয়ে নেওয়ার পরে আপনি এটা কিন্তু সুইচ, ওকে দেখেন এই সুইচের অংশ থেকে শুরু করে একদম সকেটের শেষ মাথা পর্যন্ত আপনাকে চলে যেতে হবে। ওকে, এই যে তারপরে আমরা এখান থেকে এই যে স্ক্রুগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে টাইট করে দেব যাতে নাটগুলো লুজ না থাকে। তাহলে কিন্তু আবার পরে যখন আপনি এই সকেটের ভিতরে প্লাগ দিবেন তখন দেখবেন যে হালকা আগুনের মতো জ্বলে উঠবে। ওকে, এই জন্য অবশ্যই এই নাটগুলো সুন্দরভাবে টাইট দিবেন, আবার বেশি পরিমাণে টাইট দেওয়ার প্রয়োজন নেই, যাতে নড়াচড়া না করে এইভাবে টাইট দিয়ে দিবেন। ওকে, আমাদের এখানে একটি লাইন লাগানো হয়ে গেছে। দেখেন এই যে সুইচ রয়েছে, সুইচের একদিক থেকে আমরা একটি তামা দিয়ে একদম পরবর্তী সকেট পর্যন্ত লাইনটা সোজা একদম টেনে দিছি। তারপরে এরকম টুকরো আরেকটি তার নেবেন, আরেকটি তার নিয়ে শুধুমাত্র 3টি সকেটের সাথে কানেক্ট করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কানেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে নাটগুলোকে খুব ভালোভাবে টাইট করে দিবেন। ওকে, তো আবার একটু দেখেন কিভাবে লাইনটা দেয়া হলো। এটা হলো সুইচ, এই সুইচ দিয়ে কিন্তু এই 3টি সকেট অন অফ করা হবে একসাথে। ওকে, তো এখন আমরা অপর দিকে গিয়ে ব্যাক সাইডে গিয়ে এই সুইচের এখান থেকে আমরা একটি তামা লাইন টেনে একদম শেষের সকেট পর্যন্ত দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমরা পরবর্তী সুইচের আরেকটি লাইন রয়েছে সেটা কিন্তু আমরা ফাঁকা রেখে দিছি। তারপর এখানে 3টি সকেট রয়েছে, সেই 3টি সকেটের সাথে অপর দিকে আবার এই সাইডে আমরা দেখেন আরেকটি তামা দিয়ে 3টি সুইচ একসাথে জুড়ে দিছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। কিন্তু এখানে কিন্তু সুইচের লাইনটা ফাঁকা রয়েছে একটি লাইন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বোর্ডটা আপনি কোথায় লাগাবেন, ফিক্সড ভাবে কোথাও লাগাবেন নাকি মাল্টি প্লাগের মতো আপনি ব্যবহার করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন। যদি আপনি কোথাও ফিক্সড ভাবে ব্যবহার করতে চান যে একই জায়গায় লাগানো থাকবে ওয়ালের সাথে বা কাঠের সাথে, তাহলে আগে আপনি ব্যাক সাইড লাগিয়ে নেবেন, ব্যাক সাইডটা লাগাবেন এখানে স্ক্রু মেরে, তারপরে আপনি এই বোর্ডটা লাগাবেন। ওকে, কিন্তু এখানে কিন্তু আমরা এখনো কারেন্ট দেই নাই, কারেন্ট আমরা দিব। তো কারেন্টটা আমরা কিভাবে দিব, ধরেন আমি এইটাকে কোনো ওয়ালের সাথে দেওয়ালের সাথে লাগাবো না, এটা মাল্টি প্লাগের মতো আমি ব্যবহার করব, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে বড় একটি তার, তারের এক মাথায় থাকবে এরকমের একটি প্লাগ এবং অন্য মাথায় তো 2টি তার আপনি পেয়ে যাবেন। যদি আপনি এটা দেওয়ালের সাথে বা কোনো কাঠের সাথে লাগিয়ে নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু 2টি মেইন লাইন নিয়ে আসতে হবে। এখন কিন্তু আমার এই 2টিই মেইন লাইন, আমি যখন প্লাগ কারেন্টের ভিতরে দিব তখন এই 2টি মেইন লাইন হয়ে যাবে। আর যদি আপনি প্লাগ না দেন অন্য জায়গা থেকেও 2টা এভাবে করে কারেন্টের তার নিয়ে আসতে হবে। এখানে একটি রয়েছে নেগেটিভ, একটি হলো পজিটিভ। ওকে, তো এখানে একটু ভালো তার ব্যবহার করবেন, এটা খুব নর্মাল একটি তার, আমি আপনাদেরকে দেখানোর জন্য এরকমের একটি তার ব্যবহার করতেছি। তো আপনারা এখানে একটু শক্তিশালী তার ব্যবহার করবেন। যাই হোক, এরকম 2টো মেইন লাইন নিয়ে আসবেন বোর্ড পর্যন্ত। নিয়ে আসার পরে আপনারা এখন এই মেইন লাইনটা কোথায় লাগাবেন, এই মেইন লাইনটা লাগাবেন দেখেন এখানে সুইচের কিন্তু একটি লাইন ফাঁকা রয়েছে। ওকে, এই সুইচের একটি লাইন যে ফাঁকা রয়েছে এখানে আপনি এভাবে টেস্টার মারবেন, টেস্টার মারার পরে দেখবেন যে কোন তারটায় টেস্টারের বাতি জ্বলে, যেই তারটায় টেস্টারের বাতি জ্বলবে সেই তারটা আপনি এই সুইচের সাথে লাগিয়ে দেবেন। ওকে,
তাহলে আমাদের কাছে রইল আর একটি তার। এখন এই একটি তার আপনি কোথায় লাগাবেন? এই একটি তার লাগাবেন এইখানে। এই নাটটাকে আপনারা একটু ঢিল করবেন। এই যে 3 সকেটের আপনি দেখেন এখানে যে কোনো একটা সকেটে লাগালেই হবে, মানে এখানে লাগালেই হবে আর এখানে লাগালে হবে না তা কিন্তু না। এখানে কিন্তু লাইন একটি, এখানে 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 যেইখানে আপনি লাগান। তো আমি সুবিধার্থে এখানে তারটা আমার ছোট, এই জন্য আমি ফার্স্ট সকেটের সাথে আমি লাগিয়ে দিলাম। ওকে, তো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা দেখি বোর্ডটা আটকে, তারপর এটা আমরা একটু চেক করবো যে আসলে ঠিকমতো আমাদের কাজ হয়েছে কিনা। ওকে, আমরা বোর্ডটা আটকে ফেলছি। তো এখন আমাদের যেহেতু আমাদের এখানে লম্বা একটি তার রয়েছে, এখানে এটা আমি এখন মাল্টিপ্লাগ হয়ে গেছে। ওকে, তো এখন আমরা এই তারটাকে আমরা এখানে কারেন্টের ভিতরে দিলাম। তো কারেন্টের ভিতরে দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এই যে সকেট রয়েছে, এই সকেটের ভিতরে আমরা একটি লাইটের প্লাগ দিলাম, কিন্তু দেখেন লাইটটা জ্বলতেছে না। সুইচ দেওয়ার সাথে সাথে লাইটটা জ্বলে উঠবে, আবার এটা যখন আমরা অফ করব তখন লাইটটা নেমে যাবে। এখানে কিন্তু 3টি সকেট একই সুইচের সাথে। ওকে, এই 3টি সকেটে আপনি যখন যাই ব্যবহার করেন না কেন এই সুইচটি কিন্তু আপনাকে অন রাখতে হবে। ওকে, এই যে দেখেন আমি আলাদা একটি সকেটে দিয়ে দেখালাম, এখনো কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। মানে সকেট 3টি হলো, সুইচ আপনার একটি। ওকে, তো বন্ধুরা আশা করি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এইভাবে করে আপনারা কিভাবে 3টি সকেটের সাথে একটি সুইচ আপনারা কানেক্ট করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে